আবু জাহেল নবীরে পায়াও ঈমান আনতে পারে নাই, আল্লাহর কাছে কবুলিয়ত অর্জন করতে পারে নাই। আজকের রাতটা বড় বরকতময় রাত। আমরা মুসলমানরা যারা আছি সবাই কিন্তু আজকের রাত্রে ইবাদত বন্দেগী করতে পারবে না, কথা ঠিক কিনা? আজকের রাতটা হয়তোবা কারো গুনাহে কাটবে, হয়তোবা কারো ঘুমে কাটবে, হয়তোবা কারো ইবাদতে কাটবে, কিন্তু ওই মানুষগুলাই আল্লাহর কাছে উত্তম হবে, আল্লাহর কাছে প্রিয় হবে, যাদের এই রাতটা কাটবে আল্লাহর ইবাদত বন্দেগীতে। আল্লাহর ইবাদত বন্দেগীতে আজকের রাতটা যাদের কাটবে আল্লাহর কাছে ওই বান্দাগুলি প্রিয় হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবী যখন ছোট, আবু জাহেল একদিন পাহাড়ের একবারে চিপা দিয়া ঘোড়া নিয়ে যাইতেছে। একটু গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। আবু জাহেল যাইতেছে, তখন দেখে নবীজি পাহাড়ের এক চিপাই বৈশা মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি পালায়া কান্না করতেছে। নবী এখনো ছোট, কারণ নবী যদি নবুয়ত পাই নাই, আবু জাহেলের শত্রু তো তখন নবী হয় নাই, কথা ঠিক কিনা বলেন? দেখবেন মানুষ যখন হক কথা বলে, উচিত কথা বলে, তখনই তো মানুষের শত্রু হয়, কথা ঠিক কিনা বলেন? এর আগে কিন্তু শত্রু হয় না। তো নবী কান্না করতেছে। আবু জাহেল ঘোড়া দিয়ে যখন যায় দেহে বাতি যেত, দেখে নবী কান্না করতেছে, ছোট্ট নবী। এবার আপনার নবীকে আবু জাহেল দেখা কয়, ভাতিজা তুমি এখানে বৈশা কেন কান্না করো? চলো, এখানে পাহাড়ের গুহার চিপা চাপা রাস্তা ভালো না, চলো আমার সাথে বাড়িতে চলো। নবী ডাক দিয়া কয়, না চাচা, আমি বাড়িতে যাব না, আজকে আমার মনটা বড় খারাপ। বলে, কেন মনটা খারাপ? কয়, আমার বাবা তো দুনিয়াতে নাই। মাঠে যখন খেলতে যায় বাচ্চারা দেখি বাপে আইসা কুলে নেই, কপালে চুমু দেয়, গালে চুমু দেয়, বুকে জড়ায়, আমার বাবা তো নাই, আজকে মনটা বড় খারাপ। আমার বাবা যদি থাকতো তাইলে আমার বাবাও তো আমার আদর করতো। সুবহানাল্লাহ। আবু জাহেল কয়, বাতিজা তুমি কান্না করিও না, চলো আমার সাথে বাড়িতে চলো। আবু জাহেল বারবার কয়, নবী ডাক দিয়া কয়, না না, আমি বাড়িতে যাব না, আপনি চলে যান। এবার আবু জাহেল চিন্তা করলো, ছোট মানুষ, এখানে যদি রাইখা যাই, হইতে পারে খারাপ মানুষ তার সাথে খারাপ ব্যবহার করতে পারে, এলাকার মানুষগুলো ভালো না। আবু জাহেল জোর কইরা নবীরে কয়, ও ভাতিজা আমার ঘোড়ার পিঠে তুমি উঠো। নবীরে টাই না, নবীরে ঘোড়ার মধ্যে যখন উঠাইছে, আবু জাহেল নবীরে পিছনে বসাইছে। এবার আবু জাহেল ঘোড়ার লাগাম টান দিয়েছে, কিন্তু আল্লাহর কসম হাদিসের মধ্যে লেখছে, আবু জাহেল যে ঘোড়ার লাগাম টানছে, ঘোড়ার পাও এক কদম সামনের দিকে আগায় না, এক কদমও সামনের দিকে আগায় না। এমনও আছে আমার অজান্তে এমনও কাজ হয়ে যেতে পারে যেটা ভুলের কারণে আমার গুনাহ হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? আমি একজনকে একটা কথা বলছি, যদি লোকটা মনে কষ্ট পায় তাহলে আমার গুনাহ হবে কি হবে না? মানুষকে যদি কষ্ট দেই আমার গুনাহ হবে। এই জন্য আমরা এখানে যারা আছি, আজকের রাতটা বড় বরকতময় রাত, শবে বরাত। কোরআন হাদিসের আলোকে হাদিসের মধ্যে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে, রসুল বলেন লাইলাতুন নিসফে মিন শাবান, অর্থাৎ শাবান মাসের অর্ধেক রজনী, এটা বরকতময়। আর শবে বরাত এটা হইল ফার্সি শব্দ। কি শব্দ ভাইয়েরা? ফার্সি শব্দ। শব এটার অর্থ হইল রাত, বরাত এটার অর্থ হইল বরকতের। তাহলে শবে বরাত দুইটা ফার্সি শব্দ যদি আমরা এক অর্থে অর্থ তুলি তাহলে হয় বরকতের রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রাতটা বরকতের রাত। আমরা এমনও মানুষ আছি যারা সারা রাত গুনার কাজে সময় কাটাইছি। এমন হইতে পারছে কি পারে নাই? অনেকের এমন হইতে পারে যে সারা রাত গুনার কাজে সময় কাটাইছে, অথবা টিভির মধ্যে নাটক সিনেমা দেখা রাত পার করে ফেলছে, মোবাইল ফেসবুক ইউটিউব টিপতে টিপতে গুনাহ দেখতে দেখতে সময় পার করে ফেলছে। কিন্তু এই যে আজকের রাতটা, এই রাতে আমরা সকলেই একটা ওয়াদাবদ্ধ হব যে জীবনে তো গুনাহ কম করি নাই, এই রাতে আমরা একটু গুনাহমুক্ত থেকে আল্লাহর কাছে আমরা সকলে একটু তওবা করব, মাপ চাইব। সকলেই পারবো তো ইনশাআল্লাহ? মেরে ভাই দেখেন,
আমাদের জীবনটা একদম সংকীর্ণ, আমাদের হায়াত একেবারে কম কম হায়াত। এই অল্প সময়ের হায়াতের মধ্যে আমাদের কত গুনাহ হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বোনাস দিছেন কিছু। এটা কিন্তু অন্য অন্য নবীদের উম্মতরে দেয় নাই, সুবহানাল্লাহ কইতেন। শুধুমাত্র আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বিধায় এই অফারটা আমাদের জন্য। বিশেষ কিছু রাত, বিশেষ কিছু দিন, এই দিন এবং রাতগুলাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে অনেক অগণিত সওয়াব দান করেন। এই জন্য আজকের রাতটা যেন আমাদের সকলের ইবাদতের মধ্যে কাটে, কোনো গুনার কাজে যেন আমরা লিপ্ত না হই। সেটা যে কোনো ধরনের গুনাই হোক, আমরা ইবাদতের মধ্যে সময় কাটাবো। মনে করেন যে আমার শরীরে কুলাইতেছে না, আমি নামাজও পড়তে পারতেছি না, কোরআন তেলাওয়াতও করতে পারতেছি না, জিকির আজকারও করতে পারতেছি না। আল্লাহ রাসূল বলেন, বান্দা ঘুমটাও কিন্তু ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আমাদের জন্য কত সহজ। আমরা এখন মসজিদে আলহামদুলিল্লাহ বয়ানের পরে আমরা নামাজ পড়ব। নামাজের পরে 12 রাকাত নামাজ নির্ধারণ করে দেওয়া হবে। আমরা সবাই মিলে আগে 12 রাকাত পড়ব, এরপরে যার যেমন মন চায় পড়ব ইনশাআল্লাহ। এরপরে আমরা জিকির করব, আল্লাহর কাছে তওবা করব, একসাথে দোয়া করব। এরপরে সবাই বাসায় গিয়া যার জির মতো, কেউ মসজিদেও ইবাদত করতে পারেন, বাসায়ও ইবাদত করতে পারেন, সবাই যার জির মতো আমরা ইনশাআল্লাহ ইবাদত করব। কিন্তু রাসূল যেটা বলছেন, আমি যেটা বলতে চাইছিলাম যে আমরা মসজিদে যতক্ষণ থাকবো তো আলহামদুলিল্লাহ আমাদের কোনো গুনাহ হবে না। কিন্তু মসজিদ থেকে আমরা যখন বাহির হব, তখন তো এই যে মোবাইল আছে, মোবাইলের মধ্যে যদি আমরা গুনার কিছু দৃশ্য এগুলা যদি দেখি, সিনেমা নাটক এগুলা যদি দেখি, তাহলে গুনাহ হবে কি হবে না? তাহলে আমরা যদি এগুলা না দেখে ঘুমায়া যাই, ঘুমটাও রাসূল বলেন ইবাদত। রাসূল বলেন যে আল্লাহ তাআলা রাসূলকে জানাইছেন, কোনো বান্দা যদি এশারের নামাজ পড়ে ঘুমায়া যায়, এরপরে যদি ফজরের নামাজের সময় আইসা জামাতে শরীক হয় মসজিদে, সারা রাত্র ঘুমায়া থাকলেও আল্লাহ এটা আমাদের জন্য অফার দিছেন যে সারা রাত ঘুমায়া থাকবে বান্দা, এরপরেও আল্লাহ সারা রাত নফল নামাজের সব দিয়ে দিবে। কিন্তু এটা গুনাহ করলে হবে না, গুনাহ করলে হবে না, গুনাহ মুক্ত থাকতে হবে। এজন্য আজকের রাতটা বরকতের রাত, আমরা গুনাহ মুক্ত থাকবো তো ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। এখন আমাদের মসজিদে নির্ধারিত টাইম 8টাই দিয়েছিলাম। যেহেতু আজকে একটা বরকতের রাত, অনেকেই হয়তো বা আসতেছে না এখনো, কিংবা আসতে পারে নাই। আপনারা যারা এখানে কমিটির ভাইয়েরাও আছেন, মুসল্লিরাও আছেন, একটু কি টাইম বাড়ানো যায় যে আমরা একটু পরে পড়ি, যাতে সবাই শরীক হইতে পারে? নাকি কষ্ট হয়ে যাবে আপনাদের জন্য? আসুক আমরা ইনশাআল্লাহ একটু দিনের আলোচনা শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই অফারটা দিয়ে গেছেন যে আমরা ইবাদত করতে না পারলেও যদি ঘুমায়াও যাই, এরপরেও আল্লাহ আমাদের আমলনামায় সওয়াব দিতে থাকবে। কিন্তু ঘুমানোটা তো আছেই, আমরা তো সারা জীবনই ঘুমাইব, সবসময়ই তো ঘুমাই। আজকের রাতটা যেহেতু বরকতের, চেষ্টা করব সকলেই যে আমরা কিছু নফল ইবাদত বন্দেগী করার জন্য। যারা আমরা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি, আমরা সবাই তো আর মাদ্রাসায় পড়ছি না, মক্তবে পড়ছি অনেকেই, যে আমরা হুজুরের কাছে কোরআন শরীফ শিখছি। হয়তো বা এমনও আছে প্রতিদিন আমরা কোরআন শরীফ নিয়ে বসতে পারি না। আমরা যদি একটু কোরআন শরীফ নিয়া যে আমরা একটু কোরআন তেলাওয়াত করি, একটু তাসবিহে হাতে নিয়া একটু জিকির করি। আমি নিয়ত করব যে আজকে আমি 1000 বার সুবহানাল্লাহ পড়ব, 1000 বার আলহামদুলিল্লাহ পড়ব, 1000 পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, 1000 বার দুরূদ শরীফ পড়ব, ছোট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1000 বার ইস্তেগফার পড়ব, আস্তাগফিরুল্লাহ। এই যে জিকিরগুলো, এগুলো যদি আমরা একটা কোনায় বসে নির্জনে, একেবারে ঘরেও হইতে পারে, মসজিদেও হইতে পারে, আপনি একটা জায়গায় বইসা একেবারে আল্লাহর ধ্যানে নিরিবিলি আপনি জিকির করলেন, এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন। নিজের অনেক পারিবারিক সমস্যা আছে না নাই? আমাদের অনেক পারিবারিক সমস্যা আছে, ব্যবসা বাণিজ্যের অবস্থা হয়তো বা আগে ভালো ছিল, একটু খারাপ, রিজিকের ফাইসালা একটু সংকীর্ণ হয়ে গেছে। এই যে বিষয়গুলো মেরে ভাই, আল্লাহর কাছে যদি আমরা বলি, আল্লাহ তো দেওয়ার মালিক, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা চাইতে জানি না। কথা ঠিক কিনা বলেন? আমরা চাইতে জানি না। আমরা আল্লাহর কাছে চাইবো, আজকে রাত রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে চাইবো,
এই জন্য রসুল বলেন যে লাইলাতুন নিসফে মিন শাবান, আজকে রাতটা হচ্ছে বরকতের রাত। এই শবে বরাতের রাত্রে আমরা রাত্রটা যেন গুনার কাজে সময় নষ্ট না হয়, অযথা সময় নষ্ট না হয়, বেহুদা কাজে যেন সময় নষ্ট না হয়। অনেক যুবক ভাইয়েরা আলহামদুলিল্লাহ আসছেন, তো যুবক ভাইদের ব্যাপারে কিছু বলি, আবার রাগ করেন না। যে যুবক ভাইয়েরা অনেক এরকম আছে যাদের হুন্ডা আছে, 2 চাক্কা গাড়ি, যে রাত্রিবেলায় আজকে একটু ঘুরি, শুধু শুধু ঘুরলেন, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিলেন, বিড়ি সিগারেট খাইলেন, এরপরে বিভিন্ন জায়গায় গিয়া চায়ের মধ্যে বৈশা আড্ডা দিলেন, এমন যেন না হয়। হ্যাঁ, একটু ক্লান্ত লাগলে চা খাইতে পারেন, কিন্তু যে বিষয়গুলো গুনাহ হবে এইগুলোর মধ্যে যেন আমরা না যাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা এইভাবে আজকের রাতটা পার করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাহর ভালোবাসা আমরা কিভাবে পাবো আল্লাহ আমাদেরকে জানায় দিয়েছেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, সে যেন আপনার নবীর অনুকরণ করে। ফাত্তাবিউনি, আল্লাহ ডাক দিয়া কয়, যেই বান্দাগুলি, আপনার যে উম্মতগুলি আপনার অনুকরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন, তারাই একমাত্র আমি আল্লাহর ভালোবাসা পাবে, তারাই একমাত্র আমি আল্লাহর ভালোবাসা পাবে। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। চিন্তা করবেন, একটু গভীর মনোযোগ দিয়া কথাগুলো বুঝবেন। নবী যখন জীবিত ছিল, আবু জাহেলও নবীরে দেখছে, আবু বকর নবীরে দেখছে। একটু চিন্তা করবেন, আবু বকর নবীরে দেখা হইছে জান্নাতি, কিন্তু আবু জাহেল নবীরে দেখা জান্নাতি হতে পারে নাই। কথা ঠিক কিনা বলেন? আবু জাহেল নবীর একদিন ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার চেহারাটা বিশ্রী দেখা যায়। নাউজুবিল্লাহ বলে, নবীর চেহারা নাকি বিশ্রী দেখা যায়। নাউজুবিল্লাহ কইতেন না? ইতিমধ্যে আবু বকর হাজির, ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনার চেহারাটা বড় সুন্দর দেখা যায়। আবু বকর যখন এই কথা কয়, নবী ডাক দিয়া কয়, আবু বকর, তুমি সত্য কথা বলছো। আবু জাহেলও যখন বলছে আপনার চেহারাটা বিশ্রী দেখা যায়, তখনও নবী বলছে, সদাকতা, তুমিও সত্য কথা বলছো। আবু বকরের মনটা খারাপ হয়ে গেল, ডাক দিয়া কয়, পয়গম্বর, আবু জাহেল যে কথাটা বলছে এটা কিভাবে সত্য হয়? নবী ডাক দিয়া কয়, আবু বকর, এটা ব্যাখ্যা না করলে তুমি বুঝবা না। ও আবু বকর, আবু জাহেলের ভিতরে হইছে নেপাকি ভরা, নাপাকে ভরা, যার কারণে তার অন্তরটা ভালো না। সে যখন খারাপ অন্তর নিয়ে আমি নবীর দিকে তাকাইছে, নবীর চেহারাটা আমার তার কাছে ভালো লাগে নাই, আমার চেহারাটা তার কাছে খারাপ লাগছে, কারণ তার অন্তর বড় খারাপ। ও আবু বকর, তোমার অন্তরের ভিতরে তো ঈমানের নূর আছে, তুমি যখন ঈমানের নূর দিয়া আমি নবীর দিকে তাকাইছো, এই জন্য আমার চেহারাটা তোমার কাছে নূরানি লেগেছে। আবু জাহেল নবীরে পায়াও ঈমান আনতে পারে নাই, আল্লাহর কাছে কবুলিয়ত অর্জন করতে পারে নাই। আজকের রাতটা বড় বরকতময় রাত। আমরা মুসলমানরা যারা আছি সবাই কিন্তু আজকের রাত্রে ইবাদত বন্দেগী করতে পারবে না। কথা ঠিক কিনা? আজকের রাতটা হয়তোবা কারো গুনাহে কাটবে, হয়তোবা কারো ঘুমে কাটবে, হয়তোবা কারো ইবাদতে কাটবে, কিন্তু ওই মানুষগুলাই আল্লাহর কাছে উত্তম হবে, আল্লাহর কাছে প্রিয় হবে, যাদের এই রাতটা কাটবে আল্লাহর ইবাদত বন্দেগীতে। আল্লাহর ইবাদত বন্দেগীতে আজকের রাতটা যাদের কাটবে, আল্লাহর কাছে ওই বান্দাগুলি প্রিয় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যখন ছোট, আবু জাহেল একদিন পাহাড়ের একবারে চিপা দিয়া ঘোড়া নিয়ে যাইতেছে। একটু গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। আবু জাহেল যাইতেছে, তখন দেখে নবীজি পাহাড়ের এক চিপাই বৈশা মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি পালায়া কান্না করতেছে। নবী এখনো ছোট, কারণ নবী যদি নবুয়ত পাই নাই, আবু জাহেলের শত্রু তো তখন নবী হয় নাই। কথা ঠিক কিনা বলেন?
দেখবেন মানুষ যখন হক কথা বলে, উচিত কথা বলে, তখনই তো মানুষের শত্রু হয়। কথা ঠিক কিনা বলেন? এর আগে কিন্তু শত্রু হয় না। তো নবী কান্না করতেছে। আবু জাহেল ঘোড়া দিয়ে যখন যায় দেহে বাতিজা, তো দেখে নবী কান্না করতেছে, ছোট্ট নবী। এবার আপনার নবীকে আবু জাহেল দেখা কয়, ভাতিজা তুমি এখানে বৈশা কেন কান্না করো? চলো, এখানে পাহাড়ের গুহার চিপা চাপা রাস্তা ভালো না, চলো আমার সাথে বাড়িতে চলো। নবী ডাক দিয়া কয়, না চাচা, আমি বাড়িতে যাব না, আজকে আমার মনটা বড় খারাপ। বলে, কেন মনটা খারাপ? কয়, আমার বাবা তো দুনিয়াতে নাই। মাঠে যখন খেলতে যায়, বাচ্চারা দেখি বাপে আইসা কুলে নেই, কপালে চুমু দেয়, গালে চুমু দেয়, বুকে জড়ায়। আমার বাবা তো নাই, আজকে মনটা বড় খারাপ। আমার বাবা যদি থাকতো তাইলে আমার বাবাও তো আমার আদর করতো। সুবহান। আবু জাহেল কয়, বাতিজা তুমি কান্না করিও না, চলো আমার সাথে বাড়িতে চলো। আবু জাহেল বারবার কয়, নবী ডাক দিয়া কয়, না না, আমি বাড়িতে যাব না, আপনি চলে যান। এবার আবু জাহেল চিন্তা করলো, ছোট মানুষ, এখানে যদি রাইখা যাই, হইতে পারে খারাপ মানুষ তার সাথে খারাপ ব্যবহার করতে পারে, এলাকার মানুষগুলো ভালো না। আবু জাহেল জোর কইরা নবীরে কয়, ও ভাতিজা, আমার ঘোড়ার পিঠে তুমি উঠো। নবীরে টাই না, নবীরে ঘোড়ার মধ্যে যখন উঠাইছি, আবু জাহেল নবীরে পিছনে বসাইছে। এবার আবু জাহেল ঘোড়ার লাগাম টান দিয়েছে, কিন্তু আল্লাহর কসম, হাদিসের মধ্যে লিখছে, আবু জাহেল যে ঘোড়ার লাগাম টানছে, ঘোড়ার পাও এক কদম সামনের দিকে আগায় না, এক কদমও সামনের দিকে আগায় না। আবু জাহেল যখন লাগাম টানে, ঘোড়ার মুখ দিয়া রক্ত পড়তেছে জমিনে, কেন আগায় না? কিতাবের মধ্যে লেখে রে ভাগাই। এবার ঘোড়া আল্লাহর কাছে কইতেছে, আল্লাহ, আবু জাহেল তো আমার ভাষা বুঝে না, আমার ভাষাটা তুমি মানুষের ভাষার মতো করে দাও। সুবহানাল্লাহ। এটা নবীর মুআজিজা, ছোটবেলায় নবীর মুআজিজা আবু জাহেল দেখছে। আবু জাহেল প্রকাশ পাইছে নবীর মুআজিজা, এরপরও আবু জাহেল ইমানদার হতে পারে নাই। গভীর মনোযোগ দিয়ে শুনেন, আবু জাহেল এবার ঘোড়ার লাগাম টানতেছে, আর ঘোড়ার মুখ দিয়া রক্ত পড়তেছে। ঘোড়া আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আবু জাহেল সামনে বসছে, আমার মায়ার নবীরে তো আবু জাহেল চিনে নাই, তিনি যে দু জাহানের বাদশাহ, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, আমার মায়ার নবী পিছে থাকবে আর আবু জাহেল সামনে থাকবে, এটা হতে পারে না। আমার আবু জাহেল যতক্ষণ পর্যন্ত আমার নবীর সামনে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি ঘোড়া আগাবো না। আবু জাহেল তো বুঝে না। ঘোড়া এবার আল্লাহর কাছে দরখাস্ত জানাইছে, আল্লাহ, আমার ভাষাটাকে তুমি মানুষের ভাষার মতো করে দাও। আল্লাহর কি কুদরত! এবার ঘোড়ার জবানটা আল্লাহ খুলে দিলেন। ঘোড়া আবু জাহেলরে ডাক দিয়া কয়, ও আবু জাহেল, তোমারে আমার পিঠে নিয়ে কত জায়গায় গেলাম, কত জায়গায় ঘুরলাম, কিন্তু আজকে আমি আগাইতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার নবীরে তুমি সামনে না বসাইবা। এরপরেও দেখেন আবু জাহেল এত বড় মুআজিজা দেখছে, ঘোড়ার জবান দিয়া কথা আসছে। আবু জাহেল আশ্চর্য, ব্যাপার কি? ঘোড়া কেমনে মানুষের মতো কথা কয়? আল্লাহ যদি বলায় তৌফিক দেয়, সব কিছুর জবান খোলা সম্ভব কিনা বলে। এটা হইল বিশ্বনবীর মুআজিজা ছোটবেলার। আবু জাহেল যখন এটা দেখছে, এরপরও আবু জাহেল ঈমান আনতে পারে? আর জোরে বলেন, ঈমান আনতে পারে নাই। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা সে অর্জন করতে পারে নাই। এবার আবু জাহেল কি করলো? নবীর সামনে বসাইছে, সামনে বসাইতে দেরি হইছে, ঘোড়া এক দৌড় দিতে দেরি হইছে না। সুবহানাল্লাহ। ঘোড়া সামনের দিকে আগায়। কিতাবের মধ্যে লেখছে, ঘোড়া এমন দৌড়ানি দৌড়াইতেছি, আবু জাহেল নিজে বইসা থাকতে পারতেছে না। আবু জাহেল লাগাম টানে। ঘোড়া ডাক দিয়া কয়, আবু জাহেল, লাগাম টানার দরকার নাই, আজকে আমার পিঠে যিনি উঠছেন, আমার ভাগ্য বড় ভালো, আজকে আর তোমার লাগাম টানতে হবে না, আমি নবীরে নিজে সুন্দর কইরা বাড়িতে পৌঁছায়া দিব। আল্লাহ বলছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে বান্দা, আল্লাহর ভালোবাসা পাইতে হইলে নবীর অনুসরণ অনুকরণ আমাদের করতে হবে। আজকে
নবীর অনুসরণ অনুকরণ আমাদের ভিতরে নাই। কথা ঠিক কিনা বলেন? নবীর অনুসরণ অনুকরণ আমাদের ভিতরে নাই, নবীর সুন্নত আমাদের ভিতরে নাই। কিভাবে আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করব? কিভাবে আমরা আল্লাহর ভালোবাসা পাবো? মেরে ভাই, এই জন্য আল্লাহ বলেন ফাত্তাবিউনি, নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, অনুকরণ করো, আমি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও। এই জন্য আজকের রাতটা বড় বরকতময় রাত, বড় বরকতময় রাত। আল্লাহর ভালোবাসা আমরা অর্জন করব, আল্লাহর ভালোবাসা আমরা অর্জন করব। রসুল ডাক দিয়া কয়, আজকের এই রাতে কয়েকজন মানুষের গুনাহ মাফ হবে না। নাউজুবিল্লাহ বলেন। কয়েকজন মানুষের গুনাহ মাফ হবে না। এর মধ্যে এক নাম্বার হলো মুশরিক। যে শিরিক করে তার গুনাহ আল্লাহ মাফ করবেন। শিরিক করে আল্লাহর সাথে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ সব কিছু করায়, কিন্তু আল্লাহর সাথে শরিক করে শিরিক করে এমন লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর সাথে শরিক করে আল্লাহ রাসূল ডাক দিয়া কয় এই মুশরিককে আল্লাহ মাফ করবেন না আজকের এই রাতে। অথচ আল্লাহ এই রাতে ক্ষমার ঘোষণা দিছেন, কিন্তু সীমাবদ্ধতা রাখছেন। মুশরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। এক লোক বিবিরে ডাক দিয়া কয়, বিবি তুমি খালি এত নামাজ রোজা করো আর খালি বলো আল্লাহ খাওয়ায়, আল্লাহ খাওয়ায়। চাকরি করি আমি, কামাই করি আমি, টাকা পয়সা সব কিছু আমি কামাই, বাজার করি আমি, তুমি কেউ আল্লাহ খাওয়ায়। বিবির সাথে রাগ কইরা কয়, আজকে থেকে আমি চাকরিতেও যাবো না, বাজারেও যাবো না, খাবারও খাবো না। নাউজুবিল্লাহ কইতেন না? এখন বিবি তো তার স্বামীরে সুন্দর করে বুঝায়, ও স্বামী আমার, আপনি যেটা করতেছেন এটা ভুল করতেছেন। আপনাদের কি মনে হয় এটা ভুল হয়েছে কিনা বলেন? আমাদের একমাত্র খাওয়ানোর মালিক কে? রিজিকের মালিক কে? সব কিছু করার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যেই পৃথিবীর বাদশা থাকে একজন আর দেহের বাদশা থাকে সবজন। সুবহানাল্লাহ বলেন। দেহের বাদশা আমরা সবাই, আল্লাহ এক আমাদের সকলকে বাদশা বানাইছে। এটা কিভাবে? দেহের বাদশা কিভাবে? এই যে আমাদের দেহের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ আছে না নাই? একজন বাদশা দেশের, সে যে কথাটা আদেশ করে যারা থাকে সবাই এই কথাটা মানতে হয়। কথা ঠিক কিনা বলেন? আমরা দেহের বাদশা, আমাদের চোখ আমরা নাড়াইতেছি, নড়তেছে, হাত নাড়াইতেছি, হাত নড়তেছে, পাও নাড়াইতেছি, পাও নড়তেছে, আমরা অঙ্গ প্রত্যঙ্গগুলো নাড়াইতে পারতেছি। এই তৌফিকটা কিন্তু আল্লাহর। কথা ঠিক কিনা বলেন? এই নিয়ামতগুলো আল্লাহ দিছেন বিধায় আমরা দেহের বাদশা হইতে পারছি, কিন্তু করাইতেছেন কে? তৌফিক দিতেছেন কে? আল্লাহ। এবার বিবির সাথে যখন রাগ করছে, বিবি বুঝানোর চেষ্টা করছে, তো বিবি তো আল্লাহওয়ালা। যারা ভালো মানুষ, যে সমস্ত মায়েরা ভালো, তারা স্বামীর সাথে কি তর্ক বিতর্ক করে নাকি ভালো আচরণ করে? একটা উল্টা পাল্টাও যদি স্বামী বলে, বিবি তখন একবারে ভদ্র ভাষায়, যাতে আমার ভাষাটা অসুন্দর না হয়, খারাপ না হয়, স্বামীর সাথে বেয়াদবি না হয়, এইভাবে স্বামীর সাথে উত্তর দেওয়াটা এটা আদব। কথা ঠিক কিনা বলেন? মা বোনেরা যারা বাইরে মাইকে শুনতেছেন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। রসুল কয়, কোন স্ত্রী তার স্বামীর সাথে অর্থ ভাষায় জোরে আওয়াজ দিয়া খারাপভাবে গালিগালাজ করা, এটা রসুলের সুন্নতের খেলাফ। এতে আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ কি হয় ভাই? নারাজ হয়। অনেক বিবিরা এটা বুঝে না, স্বামীর সাথে আদবের সাথে কথা বলতে হবে। এবার ওই লোকটা যখন বুঝেই না, স্ত্রী আর তার সাথে কি বলবে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য নামাজ পড়ে দোয়া করব, আল্লাহ যেন তোমার হেদায়েত দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাগ করে চলেই গেছে। রাগ করে যখন চলে গেছে, বাড়ির একটু সামনেই রাস্তা, বিশাল বড় রাস্তা, এই রাস্তার পাশে একটা বড় গাছ, এই গাছের নিচে গিয়া একটা লঙ্গি বিছায়া এই জায়গার মধ্যে বৈশার গেছে। বউর সাথে রাগ কইরা কই, তুই এত আল্লাহ আল্লাহ করস, আল্লাহ খাওয়ায়, আমি চাকরি করি, আমি বাজার করি, আমি সব কিছু করি, আর তুই কস আল্লাহ খাওয়ায়। দেখমু আমি নিজেও খাবো না, আর আল্লাহ তোরে কেমনে খাওয়াই দেখ। নাউজুবিল্লাহ বলে। এবার একদিন, 2 দিন, 3 দিন চলে গেছে। সময় বড় সংক্ষিপ্ত, একটু মনোযোগ দিয়ে বুঝবেন আমি কোনটা বুঝাইতে চাইতেছি। 3 দিন চলে গেছে, এরপরেও খায় না। বিবি তো আল্লাহওয়ালা, বিবি খাবার পাক কইরা কইরা স্বামীর কাছে নিয়ে যায়। বিবির এমন ধমক দেয় যে বেশি কথা কইলে তোরে গড়তে বার কইরা বাপের বাড়িতে পাঠামু। নাউজুবিল্লাহ। এখন বিবি তো কথাও কইতে পারে না। 3 দিন চলে গেছে, একটা বেচারা না খাইলে তার অবস্থাটা কি হবে চিন্তা করেন। অবস্থা বড় খারাপ, কিন্তু সে এমন রাগ করছে, খাবেই না। বিবি কি করছে চিন্তা করলো, আচ্ছা
আমি খাবার নিলে যেহেতু রাগ করে, বিবি কি করছে, রুটি বানাইছে। রুটি বানায় একটা প্যাকেটের ভিতরে ঢুকায়া দেখছে স্বামীর শরীর তো বড় ক্লান্ত, ঘুমাইতেছে যখন, তখন মাথার পাশে রুটিগুলা রাইখে আসছে একটা সাদা পলিটিনের ভিতরে বইরা, যাতে স্বামী তাকায়া দেখতে পারে এটার ভিতরে রুটি আছে। চিন্তা করলো যে স্বামী ঘুম থেকে ওইটা হয়তো বা আমার সামনে লজ্জায় খাবে না, তার যেহেতু পেটে ক্ষুধা আছে, আমি না থাকলে গোপনে হইলেও খাইব না, এই জন্য রাইখা আসছে। রাইখা যখন আসছে, ইতিমধ্যেই কিতাবের মধ্যে লেখে যে এই রাস্তা দিয়ে একদল ডাকাত যাইতেছে। ডাকাত কি ভালো মানুষ না খারাপ মানুষ? খারাপ মানুষ। ডাকাত দল যায়। এবার ডাকাত দল যখন যায়, কিতাবের মধ্যে লেখে কিছু ডাকাত দল কয়, দেখ একটা ভদ্র মানুষ দেখা যায় শুয়ে রইছে, মনে হয় তার কাছে কিছু পাওয়া যাইব, আজকে তো আমরা কিছুই ইনকাম করতে পারলাম না। ডাকাত দল সবাই দাঁড়াইলো, দাঁড়াইয়া লোকটারে ডাকলো, কয় তোর কাছে কি আছে সব দে। কয় আমার কাছে কিছু নাই, খালি জামার লঙ্গি আছে, আর কিছুই আমার কাছে নাই। বলে এনে কে, তোর বাড়ি কই? কই সামনে। কই এখানে কেন? আমি আল্লাহর সাথে রাগ কইরা আছি, আল্লাহ আমারে কেমনে খাওয়ায় আমি এটা দেখমু। নাউজুবিল্লাহ বলে। কয় কি ব্যাককলের ব্যাককল, কি কথা কয়, আল্লাহ কেমনে খাওয়ায় এটা বলি দেখবো, তোর কাছে কিছুই নাই। কয় না। এবার এক ডাকাত দল তাকায়া দেখে পলিথিনের ভিতরে রুটি দেখা যায়। কি দেখা যায়? রুটি। এখন এক ডাকাত দল কয়, লহ এতে যেহেতু টাকা পয়সা কিচ্ছু খাইলাম না, তো এই রুটিগুলাই খায়া লই, পেটে আমাদেরও ক্ষুধা লাগছে। আরেক ডাকাতে চিন্তা করে, হে মনে হয় কোনো গোয়েন্দা বিভাগের প্রধান হইতারে, কারণ আমরা যে এই রাস্তা দিয়ে যাবো, হে মনে হয় এই ইনফরমেশন পাইছে, খবর পাইছে, এই জন্য হে মনে হয় কোনো বুদ্ধি পরামর্শ কইরা এখানে বৈশা রইছে। রুটির ভিতরে কি বিষেই মিশায় রাখছে না কি মিশায় রাখছে, এটা তো আমরা জানি না। কথা ঠিক কিনা বলে? দেখেন, আল্লাহ খাওয়ানোর মালিক। এখন ওই ডাকাত দল একজন সর্দার, এই সর্দারের যে চেলাবেলা একজন যখন এই কথা বলছে, ডাকাতের সর্দার ডাক দিয়ে কয়, ঠিক কইছস, এমনও তো ওইতারে সে আমগরে মারার লাগে বুদ্ধি কইরা এখানে মনে হয় কিছু মিশায়ও রাখতে আরে। কয় আচ্ছা তাহলে কি করা যায়? আর একজন ডাক দিয়া কয়, হেরে আগে খাওয়ান, হেরে আগে খাওয়ান, আগে ওনারে খাওয়ান। কয় তুই মনে হয় এটার মধ্যে বিষ মিশায় রাখছিস। আল্লাহর কসম আমি বিষ টিস মিশাই নাই, আমার বউ দিয়া গেছে, আমি খাবার খাবো না, আমি আল্লাহর সাথে রাগ করছি। কয় তুই বিষেই মিশাইছস, তুই আগে আনতে একটা রুটি খাইবে, এরপরে আমরা খাবো। সুবহানাল্লাহ। এবার লোকটা কয় না আমি খামো না। এবার ডাকাত দল জোর কইরা দুইজনে হাতের মধ্যে ধরছে, দুইজনে পায়ের মধ্যে ধরছে জাতা দিয়া, আরেকজন মুখ এরকম ধইরা মুখের ভিতরে রুটি দিয়া কয় খা, যদি না কাজ এই যে দেখছস অস্ত্র একবারে ফেট ফাইরালাম। এখন বিপদে পড়ছে, কি করবে? রুটি খাইছে, খাইতেছে আর চোখ দিয়া পানি পড়তেছি, আর মালিকের শুকরিয়া আদায় করতেছে, হেদায়েত পেয়ে গেছে, বুঝ আইসা গেছে। আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ আমি বুঝেছি, আমি এতদিন পর্যন্ত ভুলের মধ্যে ছিলাম, খাওয়ানোর মালিক তুমি আল্লাহ, যদি কোনো বান্দারে তুমি খাওয়াও, এইভাবে ভাতে পায়ে ধইরা মুখের ভিতরে টিল্লা দিয়েই তুমি খাওয়াও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ানোর মালিক। যে বান্দা আল্লাহর সাথে শিরিক করবে সব কিছু আল্লাহ দিতেছেন, কিন্তু আল্লাহর সাথে যদি কেউ শরিক করে, রসুল ডাক দিয়ে কয় এই রাত্রের মধ্যে মুশরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। যে বান্দা আল্লাহর সাথে শরিক করে তাকে আল্লাহ মাফ করবেন না, কারণ আল্লাহ সব কিছু করার পরেও সে আল্লাহর সাথে শরিক করে, আল্লাহ তার উপর নারাজ। এজন্য ভাইয়েরা আমার, আমরা শিরিকের গুনাহ থেকে নিজেরা বাঁচবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? 2 নাম্বার রসুল কয়। দ্বিতীয় নাম্বারে আল্লাহ কার গুনাহ মাফ করবেন না? রসুল ডাক দিয়া কয় দ্বিতীয় নাম্বারে তার গুনাহ মাফ করবে না যেই বান্দা আত্মীয়তা চিহ্নকারী। যেই বান্দা আত্মীয়তা চিহ্নকারী। অনেক মানুষ এমন আছে আত্মীয়দের সাথে সম্পর্ক নাই, এরকম লোক আছে না নাই? আত্মীয়তা চিহ্নকারী জাহান্নামে যাবে, রসুল হাদিসের মধ্যে বলছেন। এই জন্য আমরা একজনের সাথে আরেকজন সম্পর্ক ভালো রাখবো, তাদের গুনাহ আল্লাহ মাফ করবেন না। 3 নম্বরে রসুল ডাক দিয়া কয় কার গুনাহ মাফ হবে না? অবাধ্য সন্তান, যার উপরে বাপ মা নারাজ, বাপ মার সাথে সন্তান ভালো ব্যবহার করে না, বাপ মারে খাওয়ায় না, পড়ায় না, দেখাশোনা করে না। আল্লাহ রাসূল ডাক দিয়া কয় এই রাত্রে লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের অর্ধেক রাত্রে অর্থাৎ 15 রজনীতে রসুল ডাক দিয়ে কয় অবাধ্য সন্তানের গুনাহ আল্লাহ মাফ করবেন। এই জন্য ভাইয়েরা আমার,
আপনারা আমার মুসল্লি এখানে যারা আছেন, আপনাদের হাতে পায়ে ধরে বলবো, যাদের বাপ মা বেঁচে আছে আলহামদুলিল্লাহ, বাপ মা কিন্তু অনেক বড় একটা নিয়ামত। কথা ঠিক কিনা বলেন? রসুল হাদিসের মধ্যে বলছেন যে নিজের বাপ মা অনেক বড় দামি সম্পদ। রসুল কয় মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন একজন সাহাবী ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, তাইলে বাপের ব্যাপারে তো আপনি বলেন নাই, মায়ের পায়ের নিচে কইছেন। নবী ডাক দিয়া কয়, এর থেকে বাপও তো বাদ নাই, মা হইল জান্নাত, অর্থাৎ পুরা বিল্ডিং। আর এই বিল্ডিং এর ভিতরে ঢুকতে হইলে দরজা দিয়ে ঢুকতে হবে, বাপ হইল জান্নাতের দরজা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ বাপ মা দুজনেই অনেক বড় দামি সম্পদ। এই জন্য বাপ মার সাথে অবাধ্যতা করা যাবে। মেরে ভাই, আমরা এখন যারা বড় হইছি, যারা বুঝমান হইছি, টাকা পয়সা রোজগার করতেছি, এক সময় তো আমরা অনেক দুর্বল ছিলাম কি ছিলাম না? তখন আমার মা, আমার বাবা আমার জন্য কত কষ্ট করছে। আমি কিচ্ছুই পারতাম না, আমার কোনো শক্তি ছিল না, আমার মুখে দাঁত ছিল না, একমাত্র মায়ের স্তনের দুধ আমরা খাইতে পারতাম, আর কিচ্ছু খাইতে পারতাম না। এরপরে আমার কোনো শক্তি ছিল না, মা আমারে কষ্ট কইরা কইরা, শীত হোক গরম হোক, এই শীতের মধ্যে মায়ের শরীরে পেশাব পায়খানা করছি, মা একটুও বেজার হয় নাই। মা খাইতে বইছে কুলে নিয়া, এই কুলে থাকা অবস্থায় পেশাব পায়খানা করে দিছি। অনেক সময় এমন আছে যে বাপ চইলা গেছে, বাপ খাইতে বইছে, একটা সন্তান পায়খানা করে দিছে, একটু বাপের একটু খারাপ লাগছে, কিন্তু মা এমন যে মা বাটটি রাইকা হাতটা ধুইয়া এই বাচ্চার পেশাব পায়খানা পরিষ্কার কইরা, এরপরে আবার বাচ্চারে ভালো কাপড় পরায়া, মার শরীরে কিন্তু পেশাব লেগেই আছে, মা আবার প্লেটটা নিয়ে খাইতে বসছে। কথা ঠিক কিনা বলেন? আজকে এমন মারে আপনি কষ্ট দেন, আজকে এমন বাপেরে আপনি কষ্ট দেন, যেই বাপ ঈদের সময় নিজে পোশাক না কিনা, আমার যেটা পুরান আছে এইটা ধুয়ে ইস্তারি দিলেই চলবে, আমার সন্তান তো আরেকজনের সন্তানের দিকে তাকায়া বলবে যে তার পোশাক নাই, পোশাক কিনা দিছে, পকেটে টাকা নাই, টাকা চাইছেন বাবা, টাকা লাগবে 100 মাত্র টাকা, চিন্তা করলো এই টাকাটা দিয়ে বাজার করবো, আপনি কাঁদতেছেন, এখান থেকে আপনার 50 টাকা দিছে, তখন আপনার কামাই রুজি করার সামর্থ্য ছিল না, শক্তি ছিল না। আজকে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করেন, আজকে বাপ দুর্বল হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। বাপ আজকে এমন দুর্বল হয়েছে যে বিছানায় পেশাবও করে দিতেছে, মা দুর্বল হয়েছে, পেশাব করে দিতেছে। আজকে সেই বাপ মারে আপনি দেখতে পারেন না। আল্লাহ কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি রবের কাছে কিন্তু তোমাদের ফিরে আসতে হবে, সুতরাং নিমক হারামি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, অকদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ যে জায়গায় আল্লাহর ইবাদতের কথা বলছেন, সে জায়গায় মা বাবার সম্মানের কথা বলছেন, মা বাবার খেদমতের কথা বলছেন। বাপ মাকে সম্মান দিতে হবে, ইহসান করতে হবে, খেদমত করতে হবে।